নমস্কার বন্ধুরা, অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো লাউ চিংড়ি। তার জন্য আমি ছোট ছোট করে লাউ কেটে নিয়েছি আর কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি। এই রান্নার জন্য আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু প্যানের মধ্যে চারদিকে ছড়িয়ে দিলাম। এবার 8-10টা আমি ডালের বড়ি একটু ভেজে নেব। বড়িগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নেব। এবার আমি কিছু আলু কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেই আলুগুলো একটু ভেজে নেব। আলুর মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে নেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলোও তুলে নেব। আমি এবার এই চিংড়ি কিছু নিয়েছিলাম, এগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে এগুলো একটু ভেজে নেব। এগুলো খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোও তুলে নেব কড়াই থেকে। এবার ওই প্যানের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে নেব। একটু গোটা জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি দুটো করে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ফোড়নটা ভেজে নেব। এবার আমি আদা, জিরে আর একটা শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে নেব একটু। এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা দিয়ে। একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। এবার আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। আমি এই লাউগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, লাউগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি ভেজে রাখা আলুগুলো লাউয়ের সঙ্গে মিশিয়ে সিদ্ধ করে নেব।
আর আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে আমি 5-7 মিনিট রেখে দেব। 5-7 মিনিট পর ফিরে এলাম। ঢাকনা চাপা খুলে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর একটু হলুদ আর একটু লবণ দিয়ে নেব। আর দিয়ে দেব একটু ওই রেড চিলি পাউডার, এটা সম্পূর্ণ রঙের জন্য দিলাম। রেড চিলিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। লাউটা আর একটু সেদ্ধ হবে, সেই জন্য আরও 5 মিনিট ঢেকে মাঝারি আঁচ করে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকনা চাপা খুলে ভালো করে নেড়ে চেড়ে নেব। লাউ আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো মিশিয়ে নেব। চিংড়ি মাছ আর বড়িগুলো মিশিয়ে দেব লাউয়ের মধ্যে। চিংড়ি মাছ আর বড়ি ভাজাগুলো মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে দিয়ে 2 মিনিটের মতো আমি রান্না করে নেব। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর দিয়ে দেব একটু ঘি, গাওয়া ঘি। ঘিটা দিয়ে একটু ভালো করে সবটা নেড়ে চেড়ে নেব তরকারিটা ভালো করে। আর দিয়ে দেবো একটু শাহি গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চামচের মতন চিনি। চিনিটা দিলে লাউয়ের সঙ্গে খেতে ভালো লাগে, তাই জন্য চিনিটা অবশ্যই দিতে হবে। চিনিটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব তরকারির সঙ্গে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারিটা একদম লাউ চিংড়ি একদম খাবার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব।